জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয়। নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবে না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন যে প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা করা হবে। শুক্রবার 6 জুন পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেছেন। ইশরাক হোসেন আরও বলেছেন যে নগর ভবনে কোনো প্রশাসক বা উপদেষ্টা বসতে পারবে না। হ্যাঁ, আমিও বসতে পারতাম যদি তাদের সঙ্গে কোনো একটা কম্প্রোমাইজ করতাম, কিন্তু সেটা নগরবাসীর জন্য ভালো হতো না বলে তিনি জানান। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনের বিষয়ে ইশরাক হোসেন উনি আরও বলেছেন যে নির্বাচিত ও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই এসেছি এখানে, এবং এটা কোনো আমার দায়িত্বের মধ্যে পড়ে, যে কোনো একটা দায়িত্বের মধ্যে পড়ে। আগামীকাল যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সঙ্গেও মাঠে থাকবো বলে তিনি জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ইশরাক হোসেন বলেন যে তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে। এই পরিষদের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। উপদেষ্টাদের যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে পদত্যাগ করে রাজনীতি করার অনুরোধও জানিয়েছেন তিনি।